আগ্রহ হবে। তাই আমি বলবো যে সংবাদকর্মী সবসময় নিরপেক্ষ থাকবে, মানুষের জনগণের কাজ করবে এবং জনগণকে সঠিক তথ্য উপতথ্য দিয়ে সাহায্য করবে। আপনি দেখছেন যে এই যে 5ই আগস্ট সংবাদকর্মী অনেক শহীদ হয়েছে, এই শহীদের যে আপনার সংবাদের বীরের মর্যাদা উপযোগী দিতে হবে। আপনি আরও দেখেছেন আমার শান্তির মধ্যে রয়েছে নোবেল বিজয় ডক্টর ইউনূস, তাকে হয়রানিমূলক মামলা দিয়ে যারা তার সম্মান নষ্ট করতে চেয়েছে তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। কারণ ডক্টর ইউনূস আমাদের অহংকার, আমাদের বাংলার মাটির অহংকার। তিনি শান্তিতে নোবেল পেয়েছেন। নোবেল পুরস্কার কোনো আস্তামসার কথা না, এটা কোনো ইয়ার্কির কথা না, একটা সম্মানী এবং সম্মানজনক একটা কথা। তাই সেই সম্মানজনক কথাটাকে সম্মানের সাথে আমরা স্মরণ রাখতে চাই। আরও দেখবেন আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে চাকরির ক্ষেত্রে আমাদের কোনো বয়সসীমা থাকবে না। কারণ একটা ছেলে মাস্টার্স কমপ্লিট করলে সেশন জট বাজলে তার 26 বছর 27 বছর চলে যায়। তাই 3 বছরের জন্য সেই ছেলেটা কী করবে, কোন জায়গায় ইন্টারভিউ দেবে আর কোন জায়গায় চাকরি পাবে। তাই আমি বলবো ঢোকার কোনো বয়স থাকবে না, কিন্তু অবসরের বয়স থাকবে। যে কোনো বয়সে যে কোনো প্রার্থী তার মেধার তালিকায় যাচাই করে চাকরিতে প্রবেশ করতে পারবে, কিন্তু অবসরের বয়স থাকবে না। তাই এখানে সরকারের কোনো ক্ষতি আমি দেখতেছি না। কারণ আপনি যে বয়সেই ঢোকেন অবসরের বয়স ওই নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত থাকবে। আমি আরো বলতে চাই যে ভুয়া রাজাকার, যারা ভুয়া রাজাকারি করে এই বাংলার রাজত্ব দখল করেছে এবং ভুয়া সার্টিফিকেট দিয়ে চাকরি করেছে, আপনি দেখবেন সচিবালয় আছে বিভিন্ন সেক্টরে ভুয়া রাজাকারে তলানো। তাই আমি বলবো এদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় এনে বাংলাদেশকে রাজাকার মুক্ত করতে হবে এবং এই বিচারের আওতায় চিহ্নিত করার জন্য ছাত্র প্রতিনিধিদের দিয়ে সংগঠন তৈরি করে তাদের মাধ্যমে ভুয়া রাজাকার চিহ্নিত করতে হবে। কারণ আমরা বিগত বছরে দেখেছি সরকারের আমলে বিভিন্ন রাজাকার চিহ্নিত করছে দলীয় প্রশাসন দিয়া। তাই তারা ওখানেও অর্থবাজি করে তাদের দলীয় লোকজনকে রাজাকার থেকে চিহ্নিত করে নেয়, তাদের দলের মধ্যে রাজাকার রয়ে গেছে। তাই আমি বলবো নিরপেক্ষ তদন্ত করে ছাত্র জনতার হাতে দিয়ে ভুয়া মুক্তিযোদ্ধা বের করে তাদের বিচারে আওতায় আনতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমার দাবিগুলো যদি যৌক্তিক হয় তাহলে আমার বাংলার জনগণ আমার দাবির সাথে একাত্মতা মত পোষণ করবে, আমি এটাই আশাবাদ মনে করি। এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আমার এই দাবিগুলো সুন্দরভাবে জনগণের স্বার্থের জন্য মেনে নেবে, আমি এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য